আমার প্রথম ভিডিওটা 4 মিনিটের। এই ভিডিওটা দয়া করে দেখবেন যারা যারা আমার বিষয়ে জানার অনেক আগ্রহ। তা কথা হইতেছিল যে যারা যারা এত কথা বলেন, অনেকের হাজবেন্ডই তো ওয়াইফ বাচ্চা কাচ্চা ঘরে রেখে আমাকে বিয়ে করতে চাইছে, আমি রিজেক্ট করে দিছি। আমি ওইখানে রেসপন্দেরই করি নাই, মানে রেসপন্স করি নাই যে আমি বিয়ে করব কি এরকম। তো অনেক মানুষের SMS, অনেক মানুষের ফোন, অনেকের অনেক ভয়েস আমার কাছে প্রমাণ হিসাবে আছে যে যারা যারা আমাকে বিয়ে করতে চাইছেন। আবার দেখা যায় যে অনেকের এই যে দেখেন এত এত বড় কথা বলেন, আমার বিয়ে নিয়ে এত ট্রোল করতেছেন। অনেকেরই তো রেবি বিয়াতে শুনি যে মা মেয়ে একজনের সাথে ছিলেন, এরকম কথাও হইছে। তা আমরা তো কখনো অপমান কইরা বা কখনো এই বিষয় নিয়ে ইন্টারেস্টই দেখায় না কেন? আমি আপনাকে চিনি জাস্ট একটা বাঙালি হিসাবে, রেসপেক্ট করি, চিনি, সম্মান করি। আমি আপনার পার্সোনাল লাইফে কি করবেন সেটাতে ইন্টারফেয়ার করার মতো আমার কোনো অধিকার নাই জানা সত্ত্বেও। সো আমার পার্সোনাল লাইফে কেন আপনারা ইন্টারফেয়ার করেন? অনেকের আছেন হাজব্যান্ড আছে, বাচ্চা আছে, সেই জায়গাতে একই সাথে 3টা 4টা ছেলের সাথে রিলেশন করতেছে। গোল্ড টাকা দিয়ে দিছে, ভেগে চলে যাবে, সেইটার ছবি সহ তারা ভিডিও করলে কি করছে, কখন তাদের বাসায় গেছে, সব প্রুফ আমার কাছে আছে। কেন? আর আমি যদি ওই রকম ক্যাটাগরির হইতাম তাহলে আমার কাছে এই জিনিসগুলো গোপন থাকবে দেখেই আমার কাছে দেওয়া হয়েছিল, বলা হয়েছে, জানছি। আমরা কিন্তু কখনোই প্রকাশ করি নাই। তো এই ধরনের মুখোশধারী শয়তানগুলাও আমার উপর আঙ্গুল উঠায় কথা বলে। আমার প্রশ্ন, আপনারা যদি হাজব্যান্ড ঘরে থাকাকালীন পরকিয়া করেন সেটাতে গুনাহ নাই। আমি রুনা বিয়ে করছি বা কারোর সাথে রিলেশনে জড়াইছি সেটা নিয়ে আপনাদের প্রবলেম। হ্যাঁ, আমি যদি কারোর সাথে রিলেশনে জড়াইছি কিনা, কারোর সাথে আমার বিয়ে হয়েছিল কিনা আদৌ, বা আমি বিয়ে করছি কিনা, সেটা যদি আপনাদের জানার ইচ্ছা থাকে আমাকে জিজ্ঞেস করেন। আপনারা দুলালী ভাবিকে কেন জিজ্ঞেস করেন? হ্যাঁ, এমনও তো আছে যে আপনার মনে করেন অনেকের ফ্যামিলি, মানে আমি বলি যে আপনারা অতীতে কি করে আসছেন সেটার খবর ওনার কাছে আছে। প্রতিটা মানুষের হক রেবি বিয়া, হক তিবর্তি না, হক ইটালিতে অন্যান্য জায়গার প্রত্যেকটা মহিলাইকে কি করে আসছে সেটা ভুলে যায় আসলে। হক মহিলা, হক পুরুষ, তারা মানুষেরটার দিকে আঙ্গুল উঠায় কথা বলতে অনেক পছন্দ করে। আমি বলি আমার বড় বোন বলেন, ছোট বোন বলেন, সবাইকে আমি আমার জায়গা থেকে রেসপেক্ট করি, সম্মান করি। বা ভাইয়ারা বলি, এই যে 3টা বছরে তো কেউ একটা দিন খবর নেন নাই আমি কিভাবে চলতেছি, কিভাবে আমার হাজবেন্ডের 80 লক্ষ টাকা দেনা দিছি, কিভাবে আমি দোকান চালাচ্ছি, সবাই খবর নেন আমি এখন ইটালি আছি কিনা। তো এখন যখন দেখছেন একটা মানুষ আমার পাশে এসে সে নিজে থেকে সমাজে পরিচয় দিছে যে আমি তার ওয়াইফ, সেটা আপনারা মেনে নিতে পারতেছেন না। হ্যাঁ, তা সে যদি আমাকে ফেলে চলেও যায় আমি প্রাউড ফিল করব। সে আমাকে অনেক বড় একটা ব্ল্যাকমেলে থেকে আমাকে বাঁচায় নিয়ে আসছে, যেটা থেকে আমি বের হয়ে আসতে পারতেছিলাম না। অনেক সুন্দর চেহারার মুখোশধারী মানুষ মিষ্টি মিষ্টি কথা বললে মানুষকে ফাঁসায়া মানুষকে বিপদে ফেলাইতে পারে, মানুষের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে পারে। কেউ সম্মান দিয়া সবাই পারে না সমাজে পরিচয় করায় দিতে যে এটা আমার ওয়াইফ। হ্যাঁ, মুখে মুখে বলতে পারে তুমি আমার বউ, তোমাকে ছাড়া বাঁচবো না, এই চোখ, এই মুখ, এই চেহারা না দেখে আমি বাঁচতে পারবো না, থাকতে পারবো না, এগুলা ইমোশন করে রুনার মান সম্মান খাইছে, টাকা পয়সা খাইছে, রুনার লাইফ বাজি ধরায় দিছে। সো তারপরও আল্লাহ আমাকে বাঁচায় রাখছে। তারপরেও সেই ভদ্র মুখোশধারী লোকদের মুখোশ আমি খুলি না, তাদেরকে এখনো ভালোই রাখি, তাদের ভালোটা শেষ পর্যন্ত চাই গেছি। ভালো থাকো। কিন্তু এই উপরে একজন আছে না, জেনে শুনে কাউকে ঠকাইলে, জেনে শুনে কারোর সাথে বেইমানি করলে সেটার বিচার উপরওয়ালা ঠিকই করে, সময় বলে দিবে। কারোর সম্মান নিয়ে কেউ ছিনিমিনি খেললে তার মান সম্মান আল্লাহ কোনো না কোনো রিজনে মারে। তা আমি বলবো, কে আমার সাথে চিটিং করছে, কে আমার সাথে বেইমানি করছে, কে আমাকে ব্ল্যাকমেল করছে, সেটা আমার দেখারও বিষয় না, বলারও বিষয় না। যার যার জায়গা থেকে সে রাইট ছিল, আমি আমার জায়গা থেকে রাইট, বা আমি রং। কিন্তু আমাকে নিয়ে আপনারা এই যে আজে বাজে টলগুলো দয়া করে মাপ চাই সবার কাছে। আমার কারোর সাথে পার্সোনালি কোনো রকম কোনো শত্রুতামি নাই যে আমার সাথে এরকম করবেন। আমি আমার মতো চলতেছি। এই যে এত কিছু করছেন, আমাকে কোনো কিছু করতে পারছেন? এই যে আইসা বসে আছি না, সো কেন নিজের ওজনটা কমাইতেছেন, ওয়েট লস করতেছেন? যে সম্মানটা পাইতেন সেটা পাবেন না, ওই অতটুকুই। আল্লাহ হাফেজ, ভালো থাকেন।